ভাইয়া ভাইয়া এই ভাইয়া খাবে চলো। আমি তো খাচ্ছি, খেয়ে যাচ্ছে। ভাত খাবে চলো। ভাত? না না, ভাত চিবিয়ে চিবিয়ে খেতে হয়, বড় কষ্টের। এই যে দেখ, হুস্কি গলায় ঢেলে দিলে ভিতরে চলে যায়, কোনো কষ্ট নেই। তুমি তো জানো ভাইয়া, তোমাকে ছাড়া আমি কখনো রাতের খাবার খাইনি। এই আমি যাচ্ছি, তুমি যদি খেতে না আসো তাহলে আমি এক ফোঁটা পানিও খাবো না। কি বললো? পানি খাবে না? ঠিক আছে, খাবে না। আমি পানি ছাড়াই হুস্কি খাবো। আমি পানি ছাড়াই হুস্কি খাবো। কিছু খাইছস? না স্যার। দেখো কোন সময় ডাকে। আরে ক্ষুধার সময় কোনো পদবি থাকে না। নো ডাইজেনেশন। তুইও বোকা আমিও বোকা, দুই বোকায় সমান সমান। আপনি খান নাই চাচা? হ্যাঁ চাচা? আরে আমি আবার তোর চাচা হইলাম কবে? ক্ষুধার জ্বালায় সব উলট পালট হয়ে গেছে গা। ও তুই খাস নাই কেন? আফামনি খায় নাই, আমি খাই কেমনি? কি কইছস? আমারও তো একই কথা, ভাইজান খায় নাই, আমি খাই কেমনি? কত হাসি খুশি সংসারটা কেমন জানি হইয়া গেল। হন একটা চান্স লই। চান্স? হ, একজন মনে হয় আছে এই সমস্যার সমাধান করতে পারবো। যাই তার কাছে যাই, যদি না পারি তাইলে বডি দেন নিজের গর্দা নিজে কাটতে লাবো। তুমি দোয়া করে শোনা। আপা, আপা। কাদের? এত রাতে তুমি? কি ব্যাপার? আপনি একবার আমগো বাসায় চলেন আপা। কেন, কি হয়েছে? ভাইজান অন্তরে কিছু খায় না। তোমার ভাইজান ছোট বাচ্চা নয়, উনি না খেলে আমি কি করতে পারি? আপনি এমন কথা কইতে পারলেন? কইবেনই তো, আপনিও তো পুলিশ, মায়ের দয়া থাকবো কেন? আর ভাইজান না খাইলে আপনার কি? আমি যাই, তো যাওয়ানোর আগে একখান কথা কই। ভাইজান আর আপামনি রোজ রাইতে একসঙ্গে খাইতো। বাইরে সারা বোন খায় না, বোন রে সারা ভাই খায় না। আর আজ ভাইজান খায় নাই দেখা আপামনিও খায় না। আমি যাই, আসসালামু আলাইকুম। কি হইলো? কোনো লাভ হইল না রে। আপাই কইলে আমি কি করতে পারি? আমার হিসাব কিতাব ভুল হয়ে গেল রে। কিসের হিসাব? দেখ সখিনা, আমি গরিব হইতে পারি, কিন্তু আমি একটা প্রেমিক মানুষ। আমি চোখ দেখলে বুঝতে পারি। কি বুঝতে পারোস? ওই আপা ভালোবাসে। কারে? আরে বইতালি আমার না, ভাইজান রে। যদি ভালোবাসে তাহলে ঠিকই আইবো। কথাটা তো ঠিকই কইছস। আমি সবসময় ঠিকই কই। বুঝলাম, কিন্তু আমার তো আর পেটের জ্বালা সহ্য হয় না রে। শোন, আমি যাই, আরেকবার চান্স লই। যদি ভাইজানরে খাওয়ানোর লেগে রাজি করাইতে পারি, তুমি একটু দোয়া কইরো। যা শোনা, জানো আল্লাহ ভরসা। ভাইজান, ভাইজান ওরে খাইলন, আপনার লেগে আমরা সপ্তাহে না খাই রয়েছি। সর এখান থেকে। শোরুমই তো, আগে আপনি চলেন। যা বলছে, গেট আউট, আউট। ভাইজান গেট আউট করে দিলেন, দেন তো উইনা রাখেন। আপনি যতক্ষণ খাইবেন না
ততক্ষণ আমরাও কেউ খাবো না। তো আপনি যেটা খাইতেছেন আমরাও হেঁটেই খাবো, মরি আর বাঁচি। হ্যাঁ প্রীতি টিকাইয়া সে গেল চলিয়া, জানি বন্ধুর দয়া মায়া নাই, আমার গাছের ফুল গাছে রইল মধু শুকাইয়া গেল। এইটা আবার কি? আগো তুমি এটা বুঝবা না, এটা হইলো হেইটা যেটা খাওয়ানোর পর বইয়া থাকলে গোতায় আর খাড়ায় থাকলে হতায়। ভাইজান মনে হেই লাইনে গেছে, আর দেরি করার কাম নাই, তুমি আর আমিও হেই লাইনে যাবো। যাও 2টা গ্লাস নিয়ে আসো, যাও 2টা গ্লাস নিয়ে আসো। আমার পিরিতি টিকাইয়া আমার গাছের ফুল গাছে রইল মধু শুকাইয়া গেল। আনসার आजा मेरे बुलबुल, आजा मेरे कलीजा, आजा मेरा फेफड़ा, आजा। ए হইলো প্রথম ডোজ, এই লো দ্বিতীয় ডোজ। এই চলা খাও খাও খাও। কিরকম লাগে বাবা রে, জ্বলা যায়। আরে প্রথম ধাক্কায় জল বইতো, তুই একবার খাইলে ঠিক হয়ে যাবো। খাও 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 খাও। এইবার কিরকম লাগে? আলিটু দাও। পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। লোহি, তুমি আমার লোহি। আরে কি করে? আমি আসি না মনি না মনি। আরে বলো কেন যাবো? আরে ওইটা কই যা কই? আরে আরে তুই থাকে শোনো, একটা খবর আছে, এদিকে আসো এদিকে আসো। স্যার, যে মানুষ নিজের কাছ থেকে পালিয়ে বাঁচতে চায় তার কাছ থেকে অপরাধীরা তো পালিয়ে বাঁচবেই। ছি, আশ্চর্য হচ্ছে আমি। লজ্জায় ঘৃণায় মরে যেতে ইচ্ছে করছে আমার, যখনই মনে হয় আপনারই মতো আমিও একজন পুলিশ অফিসার। I am not police officer like you. পুলিশ ডিপার্টমেন্টের সাথে আমার কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। একজন অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার হিসেবে পুলিশ ডিপার্টমেন্টের আইন সম্পর্কে আপনার জানা উচিত স্যার, নাকি জেনেও না জেনার ভান করছেন? কি বলতে চাও তুমি? কমিশনারের হাতে বেল্ট ধরিয়ে দিয়ে মুখে রেজিগনেশনের কথা বললেই চাকরি চলে যায় না। অফিসিয়াল সিস্টেম আছে। আপনি এখনো একজন পুলিশ অফিসার এবং এখন আপনি ছুটিতে আছেন। তুমি আমাকে অ্যাডভাইস দিচ্ছ, তুমি আমাকে উপদেশ দিচ্ছ? হ্যাঁ, মাতাল হয়ে এসব নিয়মের কথা আপনি ভুলে গেছেন। ভুলে গেছেন আপনি আপনার ছোট বোনের কথা। নদী? হ্যাঁ, নদী, আপনার আদরের ছোট্ট বোন, যে বোনটি আপনাকে ছাড়া রাতের খাবার খায় না, যে বোনটি এখন ভাইয়ের জন্য না খেয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আপনি হয়তো যোগ্য পুলিশ অফিসার হয়েছেন স্যার, কিন্তু যোগ্য ভাই হতে পারেননি। নদী কোথায়? নদী? নদী, লক্ষ্মী বোন আমার, আমার বড্ড ক্ষুধা লেগেছে, আমাকে খাইয়ে দিবি না? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ। আগে বলো, তুমি আর কোনোদিন এভাবে আমাকে কষ্ট দেবে না? তুই জানিস না
দুনিয়াতে শুধু একটি জিনিস আমি সহ্য করতে পারি না, সেটা হচ্ছে তোর কান্না। এই এই কাঁদবি না, কাঁদবি না, তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না, একদম না। কাঁদবি না, এই তোর চোখের পানি, তোর চোখের পানি আমি দেখতে চাই না, আমি দেখতে চাই না। নে খা, খা। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। আমি গোয়েন্দা ইন্সপেক্টর সাগর। নাইস টু মিট ইউ। আমি আপনাকে চিনি স্যার, আপনার অনেক গল্প শুনেছি। স্যার, আপনার সঙ্গে কিছু কথা ছিল। শিওর। আপনি যে কেসটা নিয়ে ডিল করছিলেন, আপনার অ্যাবসেন্সে সেই কেসটা দেখাশোনার দায়িত্ব পড়েছে আমার উপর, তাই কিছু ইনফরমেশন আমার জানা দরকার। দেখো সাগর, এরা একটা ভয়ঙ্কর গ্রুপ, দেশে সর্বনাশ করাই এদের উদ্দেশ্য। মাদকদ্রব্য, অস্ত্র সহ নানা ধরনের ক্ষতিকারক জিনিস এরা অবৈধভাবে দেশে আনছে, নানা ধরনের সাপোর্টাইজ করছে। জানি স্যার, এটা জেনে আমার জিদ চেপে গেছে। ওই ব্ল্যাক ট্যাগের উদ্ধার করতেই হবে। আচ্ছা স্যার, এই গ্রুপের 3 জনকে আপনি ধরেছিলেন কিভাবে? আই মিন তুমি আমি চুন্নু আওলাদের কথা বলছো? জি স্যার। এনি প্রবলেম? নো স্যার। ডিউটি ঠিক মতো চলছে তো? জি স্যার। স্বরাষ্ট্রমন্ত্রী কখন এসে পৌঁছাবে? আর 10 মিনিটের মধ্যে আমরা তাকে আশা করছি স্যার। ঠিক আছে, সাবধানে থাকবে এবং লক্ষ্য রাখবে। ব্ল্যাক ট্যাগের একটি উড়ু চিঠি দিয়েছে, বি কেয়ারফুল। বল, ব্রিজের নিচে কি করছিলি বল। কোনো লাভ নেই অফিসার, তোমার মন্ত্রী যদি না ওড়ে ব্রিজ উড়ে যাবে 3 মিনিটের মধ্যে। ওয়েল ডান আগুন, ওয়েল ডান। তুমি আমার জীবন বাঁচিয়েছো। তাছাড়া এই ব্রিজটা উড়ে গেলে একটা এলাকার সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেত। দেশ আর জাতি তোমার কথা চিরদিন মনে রাখবে। থ্যাংক ইউ। যারা দেশের এত বড় সর্বনাশ করতে চায়, যেভাবে হোক তাদেরকে ধরতেই হবে। শুধু ধরলেই চলবে না, শিকড় সহ উপরে ফেলতে হবে। আমি চেষ্টা করব স্যার। ব্ল্যাক টাইগার গ্রুপের সঙ্গে সমাজের অনেক গণ্যমান্য ব্যক্তি জড়িত আছে, ওদেরও খুঁজে বের করতে হবে। আসেন আসেন গোয়েন্দা সাহেব, আসেন। কি সৌভাগ্য আমার। হ্যাঁ, বসেন বসেন। বসতে আসেন আরিফ সাহেব, একটা কথা জানতে এসেছি। কি কথা? নানা ভাই আর তার ছোট ভাইয়ের সঙ্গে আপনার কি সম্পর্ক? একেবারে গাড়ি ফেলেছে। এটা কোন কথা? আরে আমি হলাম নেতা, আমার সাথে জনগণের সম্পর্ক থাকবি। জনগণ আর তাদের মধ্যে পার্থক্য আছে আরিফ সাহেব, তাদের গতিবিধি ভালো নয়। একজন নেতার কাছে ভালো মানুষও আসে, খারাপ মানুষও আসে, ওরাও তাই আসবি। তাতে কি কি হয়েছে? কোনো দোষ আছে? সময় হলে তা বোঝা যাবে। চলি। আরে শোনেন শোনেন, চলে যাচ্ছেন কেন? আমার এখানে আপনার মতো যারা আসে তারা কিছু খাই দাই করে, আপনিও করবেন। সরি, সবার মতো খাবার অভ্যাস আমার নেই। চলি। সালা মারিছে। তুমি আত্মহত্যা রিপোর্ট তৈরি করেছো, কিন্তু জলির মেডিকেল রিপোর্টে দেখা যাচ্ছে এটা আত্মহত্যা নয়,
ইটস এ মার্ডার। স্যার ছাত্রছাত্রীরা যে বর্ণনা দিয়েছে তাতে এটা মার্ডার না স্যার, আত্মহত্যা। আমার নিজেরও এত সন্দেহ আছে। স্যার, হোয়াটস দ্য প্রবলেম? দেখো না সাগর, মেডিকেল রিপোর্টে লেখা হয়েছে জলিকে ধর্ষণের চেষ্টা করে মার্ডার করা হয়েছে, অথচ আমাদের অফিসার রিপোর্ট দিয়েছে এটা আত্মহত্যা। আমি ফাইলটা দেখতে পারি স্যার? শিওর। স্যার, এটা যে মার্ডার তাতে কোনো সন্দেহ নেই। আমার মনে হচ্ছে ব্ল্যাক ট্যাগের কেসের সঙ্গে এর কোনো যোগাযোগ আছে। আপনি যদি অনুমতি দেন তাহলে কেসটা আমি দেখব। অবশ্যই। রফিক স্যার, তুমি ওকে সহযোগিতা করো। ওকে স্যার। আচ্ছা, যে জলির আত্মহত্যার পর এখানে কেউ আসে না স্যার। আই সি। জলি আত্মহত্যা করেছিল কোত্থেকে? ইয়ে মানে উপরে স্যার। আসুন। মিস্টার রফিক স্যার। এটাই তো সেই জায়গা। জি স্যার। চলুন। স্যার থামলেন যে? নামুন। ইয়েস স্যার। জি স্যার। আমি আপনাকে নামতে বলেছি। এখান থেকে থানা মাত্র 10 গজ। এটুকু রাস্তা হেঁটেই যান। আমার জরুরি দরকার আছে, আমি আসছি। স্যার। বিনা বলে যেমনি খেলা হয় না, তেমনি বিনা সাক্ষীতে অপরাধী চেনা যায় না। ভয়ে ছাত্রছাত্রী কলেজে আসে না, তাই বলে শব্দ পেয়ে একটু আশ্চর্য হয়ে চলে এলাম। তুমি ভয় পাও না? না, আমি ভয় পাই না। আমি সাগর, গোয়েন্দা ইন্সপেক্টর। চলো খেলি। সরি, আই এম টায়ার্ড। হ্যাঁ, গাড়ি ফেলেছো রফিক। হ্যাঁ, খুব ভালো খবর দিয়েছো। এখনই ব্যবস্থা না নিলি নানা কন্ট্রোল করা যাবে না। আর নানা কন্ট্রোলে না থাকলে আমি ব্ল্যাক টাইগারের কাজ করাবো কাক দিয়ে। ঠিক আছে, রাখলাম। শালা ভাইয়ের কুষ্টি মারি। এক একদিন একটা গাড়ি ফেলবি আর সামলাতে হবে আমাক। শালা শুইয়ের বাচ্চা। ঠান্ডা হও নানা, ঠান্ডা হও। আরে কি সে ঠান্ডা? এক গোয়েন্দা অফিসার নাকি আমার বাইরে ধরবে? যদি আমার ভাই ধরা পড়ে তাহলে আমারে যা কোনো কাজ করায় পারবেন না। আপনার নেতাগিরিরও খবর কইরা ছাইরা দিমু। এই অশিক্ষিত লোককে মরছি এমন গাড়ি ফেলার কথা বলো না। তুমি যদি কাজ না করো আমার সবকিছু তো অসহায় হয়ে যাবে। শোনো, সুমন নামে এক সওয়াল পাগল হয়া তোমার ভাইয়ের নাম বলে। সুমন? ঠিক আছে, ঠিক আছে, ওর খবর কইরা দিমু। আরে রাখো, তারপরও ঝামেলা আছে। কি একটা প্রমাণ নাকি গোয়েন্দা অফিসার পাইছে। তাহলে এখন যদি অন্য কেউ নিজে নিজে মাটির নিচে গাড়ি যেতে চায়, মানে খুনের দায় দায়িত্ব নিজে স্বীকার করে, তাহলে
তোমার ভাই এই কেস থেকে খালাস, পরে ওক ছাড়ে আনা যাবে। ঠিক ঠিক কইছেন। মুকলেশ মুকলেশ স্বীকার করবে, তার আগে সুমনের খবর আছে। সবাই পাগল হয়ে গেছে, সবাই পাগল, সবাই পাগল। কেউ কিছু দেখে নাই, কেউ কিছু জানে না, সবার মুখ বন্ধ। হায় আল্লাহ! তোর খবর আছে? পেয়েছি, শালা খুনির ভাই খুনি। পাগল, তুই আমার চিনস? হ্যাঁ চিনি, খুব ভালো করে চিনি। তোর ভাই আমার জলিকে খুন করেছে। ও, ওই এই দাওটা দে। আঞ্জুমানে খবর দে, আর মুখলেশে বল থানায় যায় ধরা দিতে। হ্যালো, কোথায়? চল লকআপে চলো। বল, জলিকে তুই খুন করেছিস? জলি ছলনাময়ী, সে আমার প্রেম নিয়ে ছলনা করেছিল, তাই ওকে শেষ করে দিয়েছি। আর ওই সুমন জলির ডার্লিং দেখে ফেলেছিল, তাই ওকেও শেষ করে দিয়েছি। জলিকে কে খুন করেছে তা আমি জানি। বল, কেন মিথ্যে খুনি হয়েছিস? বল! বিশ্বাস করুন, যা সত্যি তাই বলেছি। রফিক, হাতের ছাপটা পরীক্ষা করতে দাও। ইয়েস স্যার। শোনো, কালকের মধ্যে এটা রিপোর্ট তৈরি হয়ে যাবে। আমি বলে রেখেছি, কাল সন্ধ্যের মধ্যে সেগুলো নিয়ে আসবে। ওকে স্যার। গোয়েন্দা অফিসার সাগর বলছি। সাব ইন্সপেক্টর রফিকের হাতে একটা ছাপ পাঠালাম। কাল সন্ধ্যের মধ্যে রিপোর্ট চাই, সঙ্গে জলিয়া সুমনি মেডিকেল রিপোর্ট। ওকে মিস্টার হায়দার, ওকে লকআপে রাখুন। রিপোর্ট না পাওয়া পর্যন্ত ওই থানা লকআপে থাকবে। ওকে স্যার। আচ্ছা চল, গায়ে কত চর্বি হয়েছে দেখো। গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন। বাসায় গিয়েছিলাম, কাদের বলল আপনার বাংলোতে এসেছেন, বসো। তাই ভাবলাম যাবার সময় দেখা করে যাই। ভাইয়া তোমরা বসো, আমি তোমাদের জন্য চা নিয়ে আসছি। তাড়াতাড়ি করে আসবো না কিন্তু, দেরি করে আসবো, বুঝলে? টেস্ট। তারপর কবে জয়েন করছেন? ঠিক বুঝতে পারছি না, জয়েন করব কি করব না। একটা কথা বলবো? বলো। নিজেকে এভাবে কতদিন ধরে রাখবে? আয়না, আমি তোমার সব কথাই বুঝতে পারি, কিন্তু কিন্তু কি বলো? আমি আমার দায়িত্ব এড়াতে পারি না। কে বলেছে তোমাকে দায়িত্ব এড়াতে? আর কি বা দায়িত্ব তুমি পালন করছো? একটি মেয়ের সময় অসময় সব সময় তোমার পেছনে ছায়ার মতো লেগে আছে। কি দায়িত্ব পালন করছো তার? তুমি কি তোমার কথা বলছো? বুঝতে পারছো না? বুঝতে পারি, আমি তোমার সব বুঝতে পারি। তোমার চোখের কথা, তোমার মনের কথা আমি সব বুঝতে পারি।
বাঁধিনি ঘর আকাশেও নয়, ভালোবেসে খুলে দাও তোমারই হৃদয়, যেন কিছুতেই কখনো থাকে না হারাবার ভয়। এই তো দুজনার সাধনা, অন্তরে অন্তর বাঁধনা। আমি মাটিতে বাঁধিনি ঘর আকাশেও নয়, ভালোবেসে খুলে যাও তোমার হৃদয়, যেন কিছুতে কখনো থাকে না হারাবার ভয়। এই তো দুজনার সাধনা, অন্তরে অন্তর বাঁধনা। ভালোবাসায় থাকে যত চাওয়া, এক জীবনে সে তো হয় না পাওয়া। তুমি আমার শুধু আমি তোমার, এই জীবনে কিছু চাই না তো আর। এসো দুজনে বিধাতাকে বলি, যেন তাই হয়। এই তো দুজনার সাধনা, অন্তরে অন্তর বাঁধনা। দেহে জীবন যদি শেষ হয়ে যায়, প্রেমে অমর করে রেখো আমায়। সূর্য চাঁদের চেয়ে সত্যি করে রাখবো প্রেমের আলো বুকে ধরে। যেন চিরদিন প্রেমের কাহিনী লেখা হয়ে রয়। এই তো দুজনার সাধনা, অন্তরে অন্তর বাঁধনা। আমি মাটিতে বাঁধিনি ঘর আকাশেও নয়, ভালোবেসে খুলে দাও তোমার হৃদয়, যেন কিছুতে কখনো থাকে না হারাবার ভয়। এই তো দুজনার সাধনা, অন্তরে অন্তর বাঁধনা। এই তো দুজনার সাধনা, অন্তরে অন্তর বাঁধনা। রফিক কি রিপোর্টগুলো নিয়ে আসেনি? আনতে গেছে স্যার, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। রফিক নাকি? খবর কি? মনে হয় খবর খুব জবর। খবর খুব খারাপ খান সাহেব। এই যে মেডিকেল রিপোর্ট দেখছেন, জলি ও সুমনের গায়ে যে হাতের ছাপ পাওয়া গিয়েছিল তা মুখলেসের হাতের ছাপের সাথে মেলেনি। মুখলেস খুন করেনি, সেটা প্রমাণ হয়ে যাবে। ছোট আর নানা ভাই বিপদে পড়বে। দেখি ছোট আর নানা বিপদে পড়লি আমিও বিপদে পড়ে যাব, আর আমি বিপদে পড়লি ব্ল্যাক টাইগারেরও বিপদ।
এতগুলা লোককে একসাথে মাটি নিচে গাড়ি ফেলবে তা তো হবি না নে। আরে কি করছেন আপনি? মেডিকেল রিপোর্ট পুড়ে গেলে আমি বিপদে পড়বো। আমি আমি কি জবাব দেব? জবাব জবাব কি করছেন আপনি? কি করছেন? খবর আছে ইন্সপেক্টর সাগর। কি হয়েছে? স্যার, কজন দুষ্কৃতিকারী আমার আক্রমণ করেছিল, ফাইল কেড়ে নিয়েছে স্যার। এতক্ষণ হয়তো পুড়িয়ে ফেলেছে। আমার কি হবে স্যার? আসুন আমার সঙ্গে। হ্যাঁ। কিন্তু এগুলো তো ফাইল বলে মনে হচ্ছে না। রফিক, সাগর 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 সাগর, এখন কি অবস্থা? এখনো বুঝতে পারছি না। ডাক্তার, উই আর সরি মিস্টার আগুন। আমি প্রফেসরের সাথে আলাপ করেছি। 48 ঘন্টা পার হবার আগে আমরা কিছুই বলতে পারছি না। ওনার সারা শরীর ক্ষতবিক্ষত, অসংখ্য সেলাই করেছে, রক্ত দেওয়া হচ্ছে, অক্সিজেনও চলছে। এখন শুধু আল্লাহর উপর ভরসা রাখুন। তোমার তোমার জন্য আজ সাগরে এই অবস্থা হয়েছে। তুমি ডিউটিতে থাকলে ওরা আমার সাগরকে কিছুই করতে পারতো না। সাগর বীর, বীরের মতো লড়াই করেছে। তোমার মতন কাপুরুষ হয়ে ঘরে বসে থাকিনি। নদী, একটা কথা তোমাকে জানিয়ে রেখি ভাইয়া, সাগর যদি না বাঁচে আমিও বাঁচবো না। যদি আসসালামু আলাইকুম স্যার। আগুন, এসো। সিট ডাউন। থ্যাংক ইউ স্যার। হোয়াটস দ্য ম্যাটার? ইটস এ ভেরি সিরিয়াস ম্যাটার স্যার। একটি দুষ্কৃতিকারী চক্র কিছুদিন ধরে দেশের সর্বনাশ করার চেষ্টা করছে। এদের কাজ মাফিয়াদের মতো। এই চক্রটির প্রধান ব্ল্যাক টাইগার। বলো কি? এই মুহূর্তে আমি প্রমাণ দেখাতে পারবো না স্যার। আমি শুধু আপনার সহযোগিতা চাইতে এসেছি। দেশের জন্য, দেশের মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করে দিতে আমি দ্বিধাবোধ করব না। বলো, কি ধরনের সহযোগিতা তুমি চাও? আমি স্যার স্পেশাল পারমিশন চাই। কিরকম? ব্ল্যাক টাইগারের বিরুদ্ধে পরিচালিত অপারেশনে কোনো থানার সীমাবদ্ধতা থাকবে না। যে কোনো থানা এলাকায় আমি অপারেশন চালাতে পারবো। প্রয়োজনে যে কোনো অফিসার, বড় ব্যবসায়ী, এমনকি রাজনৈতিক নেতাদেরও আমি জিজ্ঞাসাবাদ করতে পারবো। প্লিজ স্যার, প্লিজ। তোমার উপর আমার বিশ্বাস আছে। আমি আজই পুলিশ কমিশনারের সঙ্গে আলাপ করে তোমার স্পেশাল পারমিশনের ব্যবস্থা করব। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ।
দেখা আপনাকে কেন মেরেছে? ঠান্ডা পানির বোতল চেয়েছিল স্যার। 1 ঘন্টা ধরে কারেন্ট নাই, সব পানি গরম হয়ে গেছে। এখানে একটা সই করুন। এই থানার ইনচার্জ কে? ইন্সপেক্টর তাজ স্যার। ওকে, এফআইআর রেডি করো, আমি আসছি। ওকে স্যার। জ্ঞান ফিরেছে? কি অবস্থা? কিছুক্ষণ আগেই ডাক্তারের রক্ত দেওয়া বন্ধ করেছে, স্যালাইন চলছে। এখনো কিছু বলা যাচ্ছে না স্যার। নদী কোথায়? কি জানি হঠাৎ কোথায় যেন গেল। ও এলে আমি বাইরে যাব। আমি এসে গেছি, এখন আপনি যেতে পারেন আপা। নদী, বোন আমার, তুই তুই একই পোশাক পরেছিস। আমি যা বলি তাই করি ভাইয়া। আমার সাগরের ব্যাপারে ডাক্তার এখনো কিছু বলতে পারছে না। আত্মহত্যা করা মহা পাপ ভাইয়া। সাগর যদি না বাঁচে, তোমার বোনের পরিচয় নিয়ে বেঁচে থাকার চাইতে একজন বীরের ভালোবাসা হয়ে বেঁচে থাকা অনেক ভালো ভাইয়া, অনেক ভালো। খবর আছে, খবর আছে। বুকে লাগলো আগুন, তুমি করেছো খুন, এসো প্রেম সাগরে আজ ডুবে যাই। তোমার মতো প্রেমিক আর কেউ নাই, ও তোমায় সবই দেব না না ভাই। ও বুকে লাগলো আগুন, তুমি করেছো খুন, এসো প্রেম সাগরে আজ ডুবে যাই। তোমার মতো প্রেমিক আর কেউ নাই, ও তোমায় সবই দেব না না খবর আছে। আজ এই নিশিরাতে খেলবো তোমার সাথে, হারাতে নাই যে মানা, থাকলে পাশে নানা। ও আজ এই নিশিরাতে খেলবো তোমার সাথে, হারাতে নাই যে মানা, থাকলে পাশে নানা। শোয় না দেরি প্রাণে আর, সময় হলো হারাবার, তোমায় বুকের মাঝে ভরে রাখতে চাই। তোমার মতো প্রেমিক আর কেউ নাই, ও তোমার সবই দেব না না ভাই। ও বুকে দিলি আগুন, আমায় করলি রে খুন, আয় প্রেম সাগরে আজ ডুবে যায়। তোমার মতো প্রেমিক আর কেউ নাই, ও তোমায় সবই দেব না না ভাই।
লেগেছে তুফান বুকে সুখের নেশা চোখে যে কথা আসে মনে বলে যায় গানে গানে ও লেগেছে তুফান বুকে সুখের নেশা চোখে যে কথা আসে মনে বলে যায় গানে গানে তোমাকে পেয়ে গেছে হৃদয়টা ভরে গেছে সারা জীবন তোমায় ভালোবাসতে চাই তোমার মতো প্রেমিক আর কেউ নাই ও তোমায় সবই দেব না না ভাই ও বুকে দিলি আগুন আমায় করলি রে খুন আয় প্রেম সাগরে আজ ডুবে যায় তোমার মতো প্রেমিক আর কেউ নাই ও তোমায় সবই দেব না না ভাই বুকে লাগলো আগুন তুমি করেছো খুন এসো প্রেম সাগরে আজ ডুবে যাই তোমার মতো প্রেমিক আর কেউ নাই ও তোমায় সবই দেব না না ভাই না ভাই ভাই এদিকে না এদিকে না না ভাই হালা কোন ভাই চাইবে না ভাই চাইবে আমার বাইক কই আমার বাইক কই আমার বাইক কই আমার বাইক কই চাবি দে এই চাবি 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 এসি আগুন নিয়ে গেছে এসি আগুন কেন আমার বস আমার তার বসের খাতা মারি চাইবে কর চাবি নাই হ্যাঁ না না ভাই এসি আগুন রে ভয় পাও এসি আগুন রে ভয় পাও আমারে ভয় পাও না এই এসি আগুন রে ভয় পাস আমারে ভয় পাস না তুই যেমনে চিনলি ওই এসি আগুন রেও সেমনি চিনে দিমু আমি কেঠা কিভাবে মানুষ মারবার পারি আর জানা দরকার বুঝলি ইন্সপেক্টর তাজ স্যার কি হয়েছে স্যার ছোট বড় ভাই নানা হঠাৎ থানা আক্রমণ করে লকআপে তালা ভেঙে ছোটকে নিয়ে গেছে আমরা সবাই মিলে বাধা দেয় আমাদের সবাইকে ধরে স্যার ওকে আদালতে শুধু এটুকু বললেই চলবে বলবো স্যার অবশ্যই বলবো ওইখানে দাঁড়া কি চাস না ভাই আপনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে রেস্টুরেন্ট আজিজ রেস্টুরেন্ট কি রে রেস্টুরেন্ট কেউ জানে না তুই জানস পরে রেস্টুরেন্ট ওইটার ভিতরে রাইখা ফোটেন এখনো খার হয়ে রয়েছস এইটা আবার কেটা আগুন হ্যাঁ খাচ্ছে আমার তুই তো অস্ত্রই হাতে ধরে রাখতে পারিস না আবার শহরে বড় রংবাজ হতে চাস হ্যাঁ জানিস তো পৃথিবীতে পুলিশের চাইতে বড় রংবাজ আর কেউ নেই আরে তুই তো রংবাজিতে এখনো বাচ্চা দুধ খাস দুধ আমি যদি পোশাক খুলে রংবাজি করতাম তাহলে আমার চাইতে বড় রংবাজ তুই কেন কেউ হতে পারতো না হ্যালো হ্যালো বড় ভাই আপনার তো টেলিফোন করবার চেয়েছিলাম বড় ভাই
ওই ওই এসি আগুন ও আমারে এরেস্ট করবার আইছে বড় ভাই। এই কথা ক কথা ক কথা ক, তোর বাপের লোক কথা ক। তোর খবর আছে, তোর খবর আছে। তোর জন্য রিকমেন্ডেশন ইনফ্লুয়েন্স করতে চায়, ইনফ্লুয়েন্স। হ্যালো, আগুন মানে ফেলে দাও। এই শোরের বাচ্চা, এই বাস্টার্ড, কুত্তার বাচ্চা টেলিফোন ডাক। আয় আয় আমার সাথে। বাবা বাবা মাফ করবেন মা, আপনার ছেলেকে নয় এক শয়তানকে আমি ধরে নিয়ে যাচ্ছি। আই এম সরি। আয় 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 আমার সঙ্গে। স্যার। ও তোমাকে মেরে থানা থেকে ওর ভাইকে ছুটি নিয়ে গেছিল। জি স্যার। মারো ওকে, ওকে দেখিয়ে দাও পুলিশের হাত কত শক্ত। মারো ওকে। কি হলো? মারো মারো। মিস্টার দাস, স্যার। আপনি নিজেকে প্রমাণ করেছেন আপনি পুলিশ ডিপার্টমেন্টের গর্ব। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ডাক্তার, কি অবস্থা? এখনো বলা মুশকিল, তবে কিছুটা ইমপ্রুভ করেছে। সাগর, 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 যারা তোমার এই অবস্থা করেছে তাদেরকে আমি ছাড়বো না। সাগর, একজনকে ধরেছি, প্রমাণ সহ ওকে আমি আদালতে সোপর্দ করেছি। কোনো মতেই ছাড়া পাবে না। তুমি নিশ্চিন্তে থাকো সাগর।